তা আমি বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম সম্পর্কে আগের খুতবা দেব ইনশাআল্লাহ। তা আমি উপস্থিত হতে পেরেছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম সম্পর্কে ইতিহাসে যেটা পাওয়া যায়, ঐতিহাসিকদের দাবি অনুযায়ী এখন থেকে নিয়ে 5000 বছর পূর্বে, ঐতিহাসিকদের দাবি অনুযায়ী এখন থেকে নিয়ে 5000 বছর পূর্বে। আর পবিত্র কোরআন মাজিদে আমরা যেটা আন্দাজ করতে পারি, কোরআন মাজিদ পড়ে জেনে বুঝে আমরা যেটা আন্দাজ করতে পারি, সময় নির্ধারণ না করলেও আন্দাজ করতে পারি যে যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাম সকল নবীর পিতা ছিলেন, সকল নবীর কি ছিলেন? সকল নবীর পিতা ছিলেন। সুতরাং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দাদার দাদা ইসমাঈল আলাইহিসসালামেরও আগের। এবং এই দীর্ঘ মধ্যখানে দাউদ, সুলাইমান, মূসা, হারুন, ঈসা যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন তাদের সকলের আগে ইউসুফ, ইসহাক, ইয়াকুব, তাদের সকলের আগে হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। তথা বহুদিন, দীর্ঘদিন আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। ঐতিহাসিকদের দাবি অনুযায়ী এখন থেকে নিয়ে 5000 বছর পূর্বে। কোন শহরে তার জন্ম হয়েছিল? ইরাকের বাবেল, যেটা বর্তমানে ইরাকের বাগদাদ নগরীর অন্তর্ভুক্ত, তথা ইরাকের রাজধানী বাগদাদে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়েছিল। কোন পরিবারে জন্ম হয়েছিল? ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর ছিলেন তৎকালীন শাসক বাদশাহ নমরুদের মন্ত্রী। যেই নমরুদ রাত দিন মুসলিমদের উপর স্টিম রোলার চালিয়েছিল, যেই নমরুদ দিনের পর দিন, রাতের পর রাত মুসলিমদের উপর কিনা অত্যাচার করেছিল, সেই নমরুদের মন্ত্রী ছিলেন আজর। তো তৎকালীন বাদশাহ নমরুদের মন্ত্রী আজরের ঘরে, মূর্তি পূজক আজরের ঘরে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মের পর থেকেই তিনি তার পিতার সাথে মূর্তি পূজা নিয়ে বিভিন্ন রকমের দলিল্লা, আদিল্লা, যুক্তি, দাওয়াত, যেগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার বাপ, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুর, হে আমার পিতা, আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন? আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন যেই জিনিস কোনো কিছু দেখতে পায় না এবং কোনো কিছু শুনতে পায় না? যেই জিনিস কোনো কিছু দেখতে পায় না এবং কোনো কিছু শুনতে পায় না, একেবারেই বোবা, বধির, অন্ধ, যার কোনো ক্ষমতা নাই, যার কোনো পাওয়ার নাই, যার কোনো শক্তি নাই, যে চলতে পারে না, ফিরতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, যার গায়ে মশা বসলে, মাছি বসলে যার তাড়ানোর ক্ষমতা রাখে না, এমন জিনিসের ইবাদত আপনি কেন করেন? যখন ইব্রাহিম আলাইহিসসালাম এভাবে তার পিতাকে দাওয়াত দিলেন মূর্তি পূজা থেকে বিরত থাকার, তখন তার পিতা রাগান্বিত হয়ে বলতেছেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, ইব্রাহিম, তবে তুমি একটা কথা জেনে রাখো, ইব্রাহিম, তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ যদি না বন্ধ করো, তোমার এই দাওয়াতি কাজ থেকে তুমি যদি বিরত না থাকো, তোমার এই দাওয়াতি কাজ যদি তুমি ত্যাগ না করো, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করব। আল্লাহু আকবার। আব্বা তার সন্তানকে বলতেছেন, বুঝতে পারছেন না? আব্বা তার সন্তানকে বলতেছেন যে আজর তার সন্তান ইব্রাহিম আলাইহিসসালামকে বলছেন, ইব্রাহিম, তুমি যদি এই শয়তানি কাজ বন্ধ না করো, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, আমি তোমাকে বিতাড়িত করব। এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার সাথে তর্ক বিতর্কর কারণে একটা অংশ হিসাবে নিজের বাড়ি ছেড়ে দিয়েছিলেন। অবশ্যই সেটা তার পিতার আদেশ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহজুরনি মালিয়া, অবশ্যই তিনি তার পিতার আদেশে নিজের বাড়িকে, জন্মভূমি ত্যাগ করলেন, নিজের বাড়ি ছেড়ে দিলেন। আর কি বলতেছিলেন? ইন্নী সাআস্তাগফিরু লাক, হে আমার পিতা,
আপনি যতই দিনের প্রতভ্রষ্টতার উপরে থাকেন না কেন, নিশ্চয়ই আমি আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করবই করব। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেনও, আর কিয়ামতের মাঠেও ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতার জন্য তার ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কোরআন মাজিদে কিছু কিছু জায়গায় লম্বাভাবে ঘটনা বর্ণনা করেছেন, যে তিনি কিভাবে তার পিতার সাথে দাওয়াতি কাজ করেছেন। সেই লম্বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, যে তিনি কিভাবে তার পিতার সাথে দাওয়াতি কাজ করেছেন। সেই লম্বা দাওয়াতি কাজের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি, যদিও আপনারা অনেকেই জানেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম আলি আবি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আযরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আপনি কি এই ঠাকুরগুলোকে, আপনি কি এই মূর্তিগুলোকে, আপনি কি এই ঠাকুরগুলোকে, মূর্তিগুলোকে ইলাহ হিসাবে, প্রতিপালক হিসাবে, আল্লাহ হিসাবে গ্রহণ করে নেবেন? ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার সম্প্রদায় জাতিকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখছি। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াকুনা মিনাল মুকিনিন, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে লুকিয়ে থাকা অন্তর্নিহিত বিষয় সম্পর্কে জ্ঞান আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলাম। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি ঘটেছিল? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, যখন ইব্রাহিম দেখলো রাত্রের অন্ধকার ঘুরঘুরটি হয়ে গেল, রাত্রের অন্ধকারে ছেয়ে গেল, ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে তারকারাজি। ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম বললেন এই তারকারাজি আমার প্রতিপালক। ফালাম্মা আফালা ক্বালা লা ইউহিব্বুল আফিলিন, যখন তারকারা ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা ডুবে যায় আমি তাদেরকে পছন্দ করি না, যারা ডুবে যায় তাদেরকে আমি ভালোবাসি না, যারা ডুবে যায় তাদেরকে আমি পছন্দ করি না, যারা ডুবে যায় তাদেরকে আমি রব হিসাবে মানতে পারি না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? এই কথা যখন তারা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা ডুবে যায় তাদেরকে আমি পছন্দ করি না। ফালাম্মা রাআল কামারা বাজিগা, যখন ইব্রাহিম দেখলো চন্দ্র উদিত হচ্ছে, তখন ইব্রাহিম বলল, হাযা রাব্বি, এই চন্দ্রই হয়তো আমার প্রতিপালক, এই চন্দ্রই হয়তো আমার প্রতিপালক। ফালাম্মা আফালা, যখন চন্দ্ররাজি ডুবে গেল তখন ইব্রাহিম বলল, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনা মিনাল কওমিদ দাল্লিন, যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্তই থেকে যাব। ফালাম্মা রাআশ শামসু বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন ইব্রাহিম দেখলো সূর্য উদিত হচ্ছে তখন ইব্রাহিম বলল, এই সূর্যই আমার প্রতিপালক। হাযা আকবার, এই সূর্য তো আগের তারকার চাইতেও বেশি বড়, এই সূর্য তো আগের চন্দ্রের চাইতেও বেশি বড়, এই সূর্যই হয়তো আমার প্রতিপালক, অবশ্যই এই সূর্য আমার প্রতিপালক। ফালাম্মা আফালা, যখন সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম বলল, ইয়া কওমি ইন্নী রাব্বি, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা যেই সূর্য, যেই চন্দ্র, যেই তারকার তোমরা এবং পৃথিবীর আরো সৃষ্টি জীবের পূজা করো, এগুলো সব কিছু থেকে আমি মুক্তি, এগুলো সব কিছু থেকে আমি মুক্তি, এগুলো সব কিছু থেকে আমি মুক্তি। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আমি আমার মুখমণ্ডলকে ফিরিয়ে দিচ্ছি সেই প্রতিপালকের জন্য, যিনি আসলে এই আসমান, যিনি আসলে এই জমিন, যিনি আসলে এই তারকা, যিনি আসলে এই সূর্য, যিনি আসলে এই পাহাড় পর্বত নদী নালা খাল বিল, বিশাল বিশাল পাথর, বিশাল বিশাল সমুদ্র, বিশাল বিশাল পর্বত, যিনি আসলেই সৃষ্টি করেছেন। আমি কেবলমাত্র তারই কাছে মাথা নত করব, যিনি আসলেই এইগুলো সব কিছুর সৃষ্টিকর্তা।
সম্মানিত সমবেত মসজিদের মুসল্লিবিন্দু, ইব্রাহিম আলাইহিস সালামের কমন্স, ইব্রাহিম আলাইহিস সালামের সেন্স, ইব্রাহিম আলাইহিস সালামের নলেজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে ঢেলে দিয়েছিলেন, সেটা ছিল এটাই, যেটা দিয়ে তার পিতার মাঝে এবং তার কওমের মাঝে দাওয়াতি কাজ করেছিলেন, যেটা দিয়ে তার পিতার মাঝে এবং তার কওমের মাঝে দাওয়াতি কাজ করেছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের কওম এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বিস্তারিত আলোচনা করেছেন। আরেকটি ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের সাথে ঘটল। কি ঘটল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে দ্বীনে হক ইসলাম এবং সত্যর প্রচার যখন করতে থাকলেন এবং বলতে থাকলেন এই মূর্তি পূজা থেকে তোমরা বিরত থাকো, কারণ এগুলো কিছুই করতে পারে না, এগুলো না যে কথা বলতে পারে, এগুলো না হাত নড়াতে পারে, না পা নড়াতে পারে, না খেতে পারে, তা এদের ইবাদত তুমি কি জন্যে করো? এই আলোচনা ইব্রাহিম আলাইহিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বাভাবে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের হক এরকমভাবে দাওয়াত দিলেন, তখন আরেকটি ঘটনা ঘটল। ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে দিলেন। সকল মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার পরে সকল মূর্তি ভেঙে দেওয়ার পরে একটা মাত্র বড় মূর্তিকে রেখে দিলেন। যখন এবার মানুষজন, সেই এলাকাবাসীরা বিভিন্ন দিক থেকে, মেলা থেকে, আয়োজন থেকে, বিভিন্ন দিক থেকে যখন তারা ফিরে আসলো, এবার দেখলো আমরা যে ইবাদত করি, যাদের সেই ঠাকুরগুলোর ইবাদত করি, সেই ঠাকুরগুলোর ঘরে ঢুকে দেখছে সব ঠাকুরগুলো, সব মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে, ভেঙে খান খান হয়ে পড়ে আছে। তখন মানুষজন বলা কোয়া করতে লাগলো যে এই কাজ কে করেছে, তাকে ধরো, পুঁতে ফেলো, মারো, কাটো, জবাই করো, তারা আগুনে ফেলো, এই হুমকি দিতে লাগলো। তখন বলতে লাগলো মানুষজনকে এই কাজ করেছে। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে লম্বাভাবে আলোচনা করেছেন। যেহেতু সময় সংকীর্ণ, তাই আমি সব কিছু বলতে পারছি না। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক লম্বা চওড়া করে পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যখন ঠাকুরগুলো দেখলো সব ভেঙে খান খান হয়ে পড়ে আছে, তখন সবাই বলতে লাগলো এই কাজ ইব্রাহিম করেছে, হতে পারে এই কাজ ইব্রাহিম করেছে। তার পিতা আজর নিজের সন্তানের বিরুদ্ধে দেখুন কি কথা বলছে। তার পিতা আজর বলছে, ও আমার সঙ্গী সাথীরা, তোমাদের রবগুলোকে, তোমাদের ঠাকুরগুলোকে, তোমাদের মূর্তিগুলোকে, তোমাদের প্রতিপালকগুলোকে যে হত্যা করেছে, যে টুকরো টুকরো করে দিয়েছে, যে খান খান করে মাটির সাথে মিশাই করে দিয়েছে, তুমি তাদেরকে ধরো এবং তাকে ধরে সেই ইব্রাহিমকে ধরো এবং ইব্রাহিমকে ধরে তাকে আগুনে নিক্ষেপ করো। এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই চলে গেলেন। সবাই প্রতিশোধ নেওয়ার জন্য ইব্রাহিমের কাছে গেলেন। ইব্রাহিমকে গিয়ে বললেন, তুমি এই কাজ কেন করেছো? ইব্রাহিম বললেন, দেখো বাবা, তুমি যার ইবাদত করো আসলে ওই কথা বলতে পারে না। যদি কথা বলতে পারে তাহলে তুমি ওই বড় মূর্তি যা আছে, ওই বড় মূর্তিটাকে তুমি জিজ্ঞেস করো যে এই ছোট মূর্তিগুলোকে কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। যদি তারা কথা বলতে পারে, যদি তারা কথা বলার সমর্থ থাকে, তার আশা করি কথা বলার সমর্থ নাই, যদি তার কথা বলার সমর্থ থাকে তাহলে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো, ওই বড় মূর্তিটাকে গিয়ে জিজ্ঞেস করো যে এই কাজ কে করেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ধরা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, আগুন জ্বালালো একদিকে, তারপরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, এই আগুন তুমি ঠান্ডা শীতল বরফ হয়ে যাও। সাথে সাথে সেই আগুন ঠান্ডা শীতল বরফ হয়ে গেল। এখান থেকে বোঝা যায় আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে। এই যে মাইক, ফ্যান, এই যে হাতের লাঠি, এই যে খাতা, বই, পৃষ্ঠার যাবতীয় ঘড়ি, এই যে টেবিল, এই যে চেয়ার, যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে, এইগুলোর বিশালতা দেখে, এদের কাছে মূর্তি, এদের কাছে এইগুলোর বিশালতা দেখে এদের কাছে মাথা নত করা, এদের কাছে গিয়ে পুজো করা, যেটা এখনো হিন্দু ধর্মের অনুসারী ভাইয়েরা করে থাকেন। সম্মানিত সমবেত মসজিদের মুসল্লিবৃন্দ,